ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে সোমবারের এই সন্ধ্যেবেলায় বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন কবি সাংবাদিক অগ্নি রায়। অগ্নি, কথা হচ্ছিল তোমার গদ্য লেখা নিয়েও। কবিতাই আমরা তোমার কাছে শুনলাম, তো গদ্যও তো তোমাকে লিখতে হয় এবং বেশি লিখতে হয়। কিন্তু তোমার যে সাংবাদিক হিসেবে যে গদ্যগুলো লিখতে হয় তার বাইরেও তুমি দেখেছি গদ্য চর্চাটা চালিয়ে যাও। যেমন আমরা শক্তি চট্টোপাধ্যায়ের উপর গদ্যের কথা বললাম, এরকম কিছু আশ্চর্য গদ্য তুমি লিখেছো। এরকম কোনো গদ্যের বই তুমি করেছো? না, এইটা একটু মানে তুমি জিজ্ঞেস করলে বলে আমার আবার মনে হলো যে হয়তো একটা করলে ভালো হয়, কারণ আমি গদ্য তো নিরতিশয় লিখেছি আর কি, মানে শুধু খবর নয়, মানে ফিচার, ছোট ছোট লেখা, অনেক পড, মানে ট্রাভেলগ, ইতিহাস আশ্রিত ধারাবাহিক, সময়, সমাজ, হ্যান ত্যান। তো এইগুলো নিয়ে না এখনো অবধি কোনো বই আমার হয়নি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভবিষ্যতে নিশ্চয়ই করার একটা পরিকল্পনা থাকবে যদি সব একসাথে। আর তোমার যে নোবেল পুরস্কার ইত্যাদি নিয়ে, যেটা নোবেল পুরস্কারটা আসলে মূলত অনুবাদ, ওইটা হ্যাঁ ওটা অনুবাদ। ওটা হচ্ছে যে নোবেল প্রাপকদের ব্যাংকোয়েট স্পিচের অনুবাদের একটা পরিকল্পনা আমাদের 90 দশকের গোড়ায় মাথায় আসে। আমি এবং আমার বন্ধু বিজয়াদিত্য চক্রবর্তী, যে এখন অধ্যাপক অর্থনীতির, তো আমরা নিজেদের উৎসাহে অনুবাদটা করতে শুরু করি এবং করে আমরা নোবেল ফাউন্ডেশন কমিটিকে চিঠি লিখি। তখনকার দিনে তো চিঠি লেখালেখির ব্যাপার, এবং 2 মাস বাদে উত্তর আসে যে তোমাদেরকে মানে দিয়ে দেওয়া হয়েছে কপিরাইট, তোমরা করো, কিন্তু আমরা কোনো গ্রান্ট দিতে পারছি না, কারণ ইত্যাদি প্রভৃতি। তো তখন আমরা ওটা করি, করে তখন অর্কিড বলে, এখনও বেরোয়, অর্কিড বলে একটা লিটল ম্যাগাজিনে আমরা পুরো শারদীয়াটা জুড়ে ওটা ছাপা হয়। তো তখন একটু হইচই হয়, ইত্যাদি হয়। তখন সুরজিৎ দা, আবার সুরজিৎ ঘোষ, তো উনি খুবই উৎসাহ দেন। উনি বলেন আমি প্রমা থেকে বই করব, কিন্তু সেই সময়টা আবার বইমেলা পুড়ে গেল, তো ফলে জিনিসটা হারিয়ে গেল। তো হারিয়ে যাওয়ার ফলে ওটা অনেক বছর। বইটা বেরিয়েছে কত সালে? এটা বেরোলো 2021-এ বোধহয়। আছে আমার কাছে বইটা, খুব অসামান্য একটা সংগ্রহ। কিন্তু এই নোবেল পুরস্কার যারা পেয়েছেন তাদের বক্তৃতার বাংলা অনুবাদ, এটা বোধহয় আমি জানি না বাংলায় এরকম থাকতে পারে, কিন্তু এরকম তুমি এত সুন্দর করে গুছিয়ে জিনিসটা করেছো। এটা প্রথম এডিশন শেষ হয়ে গেছে, দ্বিতীয়টা আনছে, তো শেষ হতে বাধ্য। এটা খুব একটা কালেক্টরস আইটেম। আচ্ছা, তুমি একটু আমাদের পড়ে শোনাবে তোমার গদ্য রীতিটা? তাহলে আমরা এটা দেখছেন তারা একটু আশ্বাস। এটা বইটার শুরুতে একটা অনুবাদকের কথা বলে আমি বড় লেখা লিখেছিলাম, ছোট্ট একটু, মানে কি করে এটা আমরা খুঁজে পেয়েছিলাম বইটা। সেটা হচ্ছে যে পূর্ব পরিকল্পনাহীন ভিড়াক্রান্ত কলেজ স্ট্রিটের একটি বিকেল, 26 বছর আগের। আমরা, মানে আমি এবং আমার বন্ধু বিজয়াদিত্য চক্রবর্তী, এলোমেলো ঘুরতে ঘুরতে একটি বইয়ের মুখোমুখি হই, লাস প্রেক্স নোবেল, 1970 থেকে 1990 সাল, এই 20 বছরে সাহিত্যে নোবেল বিজেতাদের বক্তৃতার ইংরেজি অনুবাদ। সাহিত্যিকদের ছবিসহ সেই দুরন্ত কাগজে ছাপা বইটি 2 খণ্ডে আমাদের কিভাবে হস্তগত হয়েছিল সে প্রসঙ্গ ভিন্ন। কেনই বা সেগুলোকে বাংলায় অনুবাদ করার ভূত চেপেছিল তাও আজ স্পষ্ট মনে নেই। বাংলা বাজারের মেন সার্কিটের ধারে কাছেও তখন আমরা নেই। টিউশনের পয়সায় কলেজ স্ট্রিট, গোল পার্ক আর ফ্রি স্কুল স্ট্রিটের সেকেন্ড হ্যান্ড বাজার থেকে কেনা বিশ্ব সাহিত্যে ছোট্ট ঘর উপচে পড়ছে, আর ডায়েরির নির্জন সাদায় যাপনের কথা কবিতার মতো করে লিখে রাখা। তো এহেন বালখিল্য সময় আমরা কোমর বেঁধে লিখে গেলাম এই বক্তৃতাগুলো অনুবাদ করতে, এবং করেও ফেললাম। ইন্টারনেট পূর্ব সেই যুগে অতি উৎসাহে নোবেল ফাউন্ডেশন কমিটির ঠিকানা জোগাড় করে চিঠি লেখা হলো নিজেদের কাজের বিষয়টি জানিয়ে এবং ফান্ড চেয়ে। সুইডেন থেকে সুদৃশ্য খামে উত্তর চলে এলো। নোবেল ফাউন্ডেশন কমিটির তৎকালীন সচিব ক্রিশ্চিয়ানা ফেলেনিয়াস সবিনয়ে জানালেন, গোটা বিশ্বে নোবেল নিয়ে বহু কাজ চলতে থাকে, আলাদা করে ফান্ড দেওয়া সম্ভব নয়, কিন্তু উদ্যোগটিতে তারা খুশি, কাজটির অনুমতি এবং কপিরাইট সানন্দে দিচ্ছেন। আমরা যেন হাতে চাঁদ পেলাম। এটা খুব আনন্দের ব্যাপার। মানে নোবেল পুরস্কার কমিটি অনুমোদন নিয়ে তোমরা বই বার করেছো। অগ্নি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে আলোচনাটা আমরা শেষ পর্যায়ে আসছি আস্তে আস্তে। আমি কাজের উপলক্ষে বিভিন্ন জায়গায় ঘুরেছি, গেছি, নানা মানুষ, নানা সমাজ দেখেছি। তো সেগুলোকে সব একজোট করে কোনোভাবে হয়তো কখনো উপন্যাস, আত্মজীবনীমূলক কিছু লেখা, আত্মজীবনীমূলক লেখার কথা অবশ্য ভাবিনি কিছু। আচ্ছা, কিন্তু অবজেক্টিভলি আমি ভেবেছি যে যদি কোনো উপন্যাস বা কোনো ট্রাভেলগ কিছু করা যায়। আর তোমার হাতে এত ভালো সুস্বাদু গদ্য রয়েছে যখন, এটা ভেবেছি। আর কবিতা যেরকম লিখছি তো চলবে, এই আর কি। এর বেশি কিছু আপাতত ভাবিনি। দেখা যাক। আমরা অগ্নি রায়ের উপন্যাসের দিকে তাকিয়ে থাকি। আপাতত কবি অগ্নি রায়। বাংলা বাজার শব্দটা আছে ওর, অনেকদিন পরে শুনলাম। এটা রূপকও বলতো খুব, মানে আমাদের মধ্যে চালু একটা কথা। যাই হোক, চালু কথ্যই তো ক্রমশ দখল করে নিচ্ছে, প্রাতিষ্ঠানিক ভাষায় চলে আসে, দখল আসে। তো বাংলা বাজারে কবি হিসেবে তোমার এখন বেশ নাম ডাক।
বাহ। মানে আমরা খুব কবিতা টবিতা পড়ি, এবং জর্দা বসন্ত পড়ে আমি প্রথম মাত হয়ে যাই। তুমি আমাকে বলেছিলে ও, বলেছিলে এবং পাকশির পদাবলীও আমি হ্যাঁ, তুমি লিখেওছিলে, কালেকশন করে লিখেওছিলে। কিনে পাকশির পদাবলী নিয়ে লিখেওছিলে লিখেওছি। তুমি, হ্যাঁ। খুবই ভালো বই হয়েছে কিন্তু পার্ক স্ট্রিট পদাবলী বলে, যেটা যোগেন চৌধুরী ছবি এঁকেছেন, 8খানা ছবি, 8খানা ছবি এঁকেছেন তার জন্য আলাদা করে, এবং রূপক চক্রবর্তী, অগ্নিরায়, সে বইটা সত্যি সত্যি দেশ পাবলিশিং থেকে আছে, কালেক্টর সাইটে। তো তোমার কবিতা দিয়ে আমরা এবারে শেষ দিকে একটা দুটো কবিতা আমরা শুনিনি। শীষ কাটছে হুইফেন, এটা একটা সিগনেটি করেছে না? সিগনেটারি, হ্যাঁ, গত বছরের হেমন্ত ঋতুর গান। কমলা লেবুর ঘ্রাণ শুরু হবে কাল, আজ শুধু তোমার কথা বলো। মেধাবী স্মৃতির ভাঁজে ওষ্ঠ সমাগম, আলোর চতুর ব্যবহার বুকে নিয়ে পাট ভাঙা দিনের কথা বলো আজ। এবার ঘরে ঘরে ক্রিকেট দেবতা জেগে উঠবেন, 22 গজ মেলা, আমাদের স্বপ্নের মধ্যে নিরঙ্কুশ ঝরে পড়ে হলুদ আর হিমপতনের শব্দ ওঠে বুকে। এ কি অলিক জ্বরের দুপুর সঙ্গে নিয়ে এলে, অন্য হাতে নিরাময়টুকু আড়ালে রেখে বাহ বলো, শুশ্রূষার কথা শুধু বলো আজ। বাহ, খুব সুন্দর। আরো একটা শুনি এই বইটা থেকে। এই বইটার খুব সুন্দর একটা ঘোর লাগা উচ্চারণ আছে। মেলা ফেরত। গভীর বাইলুমের কাছে অপেক্ষা তোমার কথা মেরুন হয়ে আছে, এখানে গ্রহণ লাগা আলো, ছেড়ে যাওয়ার আগে ও মন তোকে দারুণ দেখালো। এসবই মেধাদর্প, ধুলি বাহুডোর, স্টল ভাঙা রাত জানে, আমরা তা জেনেছি অতঃপর। এভাবেই মাইক কথা নিভে আসে যেই, স্মৃতিতে কেটেছে বায়ু, গেটে কেউ নেই। বাহ, খুব ভালো। এই শেষ দিকে যে শেষ লাইনের চমক, এইটা কেন? আমার মনে হয় যেটা শেষে এসে কালবিনেট করছে, পুরো কবিতাটার একটা ভর তৈরি হচ্ছে ওখানে, ওখান থেকে কবিতাটার মানে যে উদ্বৃত্ত অর্থ সেটা ফ্লাইট টেক অফ করছে। তারপর পাঠক যেভাবে ইয়ে করবে, গ্রহণ করবে, ব্যাখ্যা করবে। বেশ, অনেকক্ষণ সময় দিয়েছেন অগ্নি রায়, কবি, সাংবাদিক, খুবই ব্যস্ত প্রথিতযশা সাংবাদিক, এবং এখন কবি অগ্নি রায়ের নামও আমরা এই বইমেলা সদ্য শেষ হলো, পাঠকের মুখে মুখে শুনেছি, বই কিনতেও দেখেছি পাঠককে। তো অগ্নি আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন, অগ্নিকে অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো সুভাষিস, যারা দেখছে সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ।